সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে নিবেদন করা কিছু সুন্দর যাজন নিয়ে আসছি। এক দম্পতির নিবেদনে উত্তরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, যখনই কেউ সন্তান নেবে বলে মনে করছে তখন স্বামী যেন খুব ইষ্টপ্রাণ আদর্শনুরাগী হয়, আর স্ত্রী যেন তাকে অনুসরণ করে। নিজেদের মধ্যে ঘনিষ্ঠ হবার আগে স্বামী যেন খুব করে আদর্শের গল্প করে তার স্ত্রীর সাথে। ওইভাবে উদ্দীপ্ত হয়ে স্ত্রী যেন স্বামীর প্রতি খুবই শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে যায়, তবেই সুসন্তান আসে। দ্বিতীয়ত, ঘরের পরিবেশ যেন খুব পজিটিভ হয়। নেগেটিভ পরিবেশে সুসন্তান জন্মায় না। উদাহরণ হিসেবে তিনি প্রহ্লাদ ঋষির কথা বললেন। যখন ভক্তিমতী কয়াধু প্রহ্লাদ গর্ভে থাকাকালীন নারদ মুনির আশ্রমে চলে যান, সেখানে গর্ভে থাকাকালীন নারদের সাথে মায়ের আলাপ আলোচনায় শ্রী বিষ্ণুর কথা প্রহ্লাদ জানতে পারেন। তাই তার এত ঈশ্বর ভক্তি। প্রাসাদের অসুস্থ পরিবেশে ছেড়ে আশ্রমের সুস্থ পজিটিভ পরিবেশে থাকার জন্যই প্রহ্লাদ রাক্ষসের বংশেও ঋষির মতো চরিত্র লাভ করেন। তৃতীয়ত, সন্তান গর্ভে থাকাকালীন মায়েদের তিনি পেলভিক ফ্লোর ব্যায়ামটি অবশ্য করার কথা বললেন। এতে পেটের মাসল নমনীয় থাকবে এবং প্রসবেও সুবিধা হবে। এরপরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আরেকটি সুন্দর যাজন নিয়ে আসছি। 20-22 বছরের এক যুবক প্রণাম করে জানালেন তিনি ডিপ্রেশনে ভুগছেন। যতই দিন যাচ্ছে চারিদিকে অসফল হয়ে পড়ছেন, তার আর বাঁচতে ইচ্ছা করছে না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ছেলেটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললেন, তুমি অসফল সেটা তোমাকে কে বলেছে? সমাজ বলেছে, না তুমি তোমাকে বলছো? সমাজ বলেনি। সমাজ কখনো বলতে যাবে না যে তুমি অসফল। তুমি তোমাকে বলেছ আমি অসফল, তাই তুমি হেরে গেছো। কোনো পরীক্ষায় খারাপ ফল হতেই পারে, তার মানে যে তুমি অসফল তা নয়। তুমি পড়ে কতটুকু শিখলে সেটাই হলো জ্ঞান। তোমার নিজের কাছে কি এই জ্ঞানের খোঁজ আছে? ডিপ্রেশন আসে তখন যখন আমি ফলের আশা নিয়ে কাজ করছি। যেমন আমি এই নম্বরটাই পাবো, এই প্রশংসাটাই পাবো, সেটা নিয়ে কাজে লাগলাম। তার মানে কাজটা ইম্পর্টেন্ট নয় আমার কাছে। ওই নম্বরটা, ওই প্রশংসাটাই ইম্পর্টেন্ট। এইভাবেই কাজের ফেলিওর হচ্ছ, তার উপর আবার অসফলতার তকমা নিজেকে লাগাচ্ছ। এইভাবে হচ্ছে ডিপ্রেশন। তুমি তৃপ্ত কিনা সেটা আগে ভাবতে হয়। লোকে কি বলল সেটা কোনো কথা না। লোকে তো আমারও কত নিন্দা করে। আমার কি নিন্দা নেই? কত কথা। আমি যদি সেগুলো শুনতে যাই, লোকে আমার প্রশংসাও করে, আজও করছে, কাল অন্য কথা বলবে। আমি যদি সেইগুলা শুনতে যাই, তাহলে তো আমার লোকের চালে চলা হয়ে যাবে। আমার মালিক তিনি, তার আদেশ তোমার মধ্যে তখনই তুমি শুনতে পাবে যখন তুমি নিজেকে তার বলবে। আগে নিজেকে ভালোবাসো, বলো তুমি সুন্দর। সবারই দায়িত্ব নাও। ঠাকুরকে নিয়ে যদি চলতে এইসব ডিপ্রেশন টিপ্রেশন কিছু হতোই না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এতক্ষণ আমাদের এই যাজনের মধ্য দিয়ে আমাদের জীবনের চলা বলা, কিভাবে আমরা আমাদের গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করব, কিভাবে ঠাকুরকে মাথায় নিয়ে চলবো, তা সবটাই আমাদের বিশ্লেষণ করে বললেন।
আজ ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয় গুরু।